আপনি কয়েক প্রকারের হজ নিয়ে কথা বলছিলেন। সো হ্যাঁ, হজ আসলে কয় প্রকার? হজ হচ্ছে ৩ প্রকার। প্রথম হচ্ছে হজ্বে ইফরাত, ২ হচ্ছে হজ্বে কিরান, তারপর হজ্বে তামাত্তু। হজ্বে ইফরাত হচ্ছে যে কেউ ধরেন শুধুমাত্র হজ করার উদ্দেশ্যে যাবে। এটা হচ্ছে হজ্বে ইফরাত এবং হজের উদ্দেশ্যে সে এহরাম করে রওনা দিবে। ধরেন বাংলাদেশ থেকে একজন গেল, সে এখান থেকে এহরাম করবে। সে গিয়ে সে হজের জন্য সময়ের জন্য অপেক্ষা করবে এই এহরাম অবস্থায় এবং যখন হজের সময় আসবে তখন সেই অবস্থায় সে এই একই এহরামে সে মিনা মুজদালেফা, আরাফা মানে হজের কার্যক্রমগুলো শুরু করবে। হজ্জে কিরান হচ্ছে যে একই এহরামে মানে এখান থেকে যখন সে নিয়ত করবে একই এহরামে উমরা এবং হজ দুইটা নিয়ত করবে এবং সাথে তার একটা হাদি থাকতে হবে, মানে হচ্ছে কুরবানির পশু থাকতে হবে। সাথে বলতে হচ্ছে সেখানে সাথে করে নিয়ে যাবে না, মানে হজের কার্যক্রমের মধ্যে এটা থাকতে হবে এবং এটা দিতে হবে একই এহরামে। প্রথমটা হচ্ছে শুধুমাত্র হজের নিয়ত করবে আর এটা হচ্ছে একই এহরামে উমরা এবং হজের নিয়ত করবে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে কেউ যদি হজ্জে কিরান করতে চায় সে প্রথম গিয়ে একটা উমরা করবে, কিন্তু উমরার পর মাথা মুন্ডন করবে না, তাওয়াফ করবে, সাই করবে, উমরার আনুষঙ্গিক সব কাজ করবে, কিন্তু মাথা মুন্ডন করবে না। মাথা মুন্ডন মানে চুল কাটবে না এবং সে এহরাম পরিহিত অবস্থায় থাকবে, অপেক্ষা করবে হজের জন্য এবং যখন হজের সময় আসবে সে সময় সে এই এহরাম পরে হজের উদ্দেশ্যে রওনা দিবে। আরেকটা হচ্ছে হজের তামাত্তু, যেটা হচ্ছে হজের মাস। হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। তাইলে হচ্ছে জিলহজ মাসে হজ হয়, এর আগে আর 2টা মাস আছে। এই 2 মাসের কোনো এই হজের মাসের কোনো এক সময় সে এহরাম পরে প্রথম উমরা করতে যাবে, উমরা করবে। উমরা শেষ করে সে এহরাম ছেড়ে দিবে, তারপর হচ্ছে সে আবার হজের সময় এহরাম পরে ওইখান থেকেই সে হজ করবে। এই হচ্ছে হজের তামাত্তু। তার মানে বাংলাদেশ থেকে যদি কেউ হজের তামাত্তু করতে চায় এখান থেকে রওনা দিবে, সে প্রথম উমরা করবে, উমরা করার উদ্দেশ্যে, এবং এহরামটা ছেড়ে দিবে, মানে সে উমরা করে চুল কেটে দেন এহরাম ছেড়ে দিবে, এহরাম খুলে ফেলবে। তারপর হচ্ছে হজের সময়ের জন্য অপেক্ষা করবে। হজের সময় যখন আসবে সে আবার পুনরায় এহরাম পরে হজের জন্য রওনা দিবে। তাহলে পার্থক্য হচ্ছে প্রথমজন শুধুমাত্র হজে ইফরাত হচ্ছে শুধুমাত্র কি করবে, হজের উদ্দেশ্যে রওনা দিবে। কিরান হচ্ছে হজ এবং উমরা একই এহরামে পড়বে। আর হজ্জে তামাত্তু হচ্ছে সে উমরার উদ্দেশ্যে যাবে, এহরাম পরে উমরা করে এহরাম ছেড়ে দিবে এবং হজের সময় আবার এহরাম পরে হজ করবে। এই হচ্ছে বেসিক পার্থক্য। তবে বাংলাদেশ থেকে হজ্জে তামাত্তু বেশি করে এবং হজ্জে তামাত্তু করাটা অনেক কারণে উত্তম বলে অনেকে। কারণ আমরা বাংলাদেশ থেকে যাই হচ্ছে প্রায় কেউ 30 দিন হয়তো আগে যায়, কেউ 40 দিন আগে যায়, কেউ হয়তো 20 দিন আগে যায়। কারণ হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদে কিন্তু আপনাকে অল টাইম এহরাম পরে থাকতে হচ্ছে। এহরাম পরা অবস্থায় আসলে অনেকগুলো কাজ নিষেধ, মানে অন্য সময় জায়েজ কিন্তু এহরাম পরার কারণে নিষেধ হয়ে গেছে। এখন এই যে নিষেধ কাজগুলো তখন দেখা যাচ্ছে যে আপনার দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে ধরেন আপনি কারোর সাথে ঝগড়া করতে পারবেন না, গালি দিতে পারবেন না, আপনি চুল নখ কাটতে পারবেন না, এবং অনেকে বলে যে চুল নখ এগুলো মানে ফেলাও যাবে না, মানে ছিঁড়াও যাবে না আর কি। এবার আমরা দেখা যাচ্ছে দাড়ি করতে গিয়ে চুল পড়ে যায়, অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া ভিন্ন হিসাব, কিন্তু এগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমি করে ফেলতে পারি। তারপর হচ্ছে আপনি গাছের ঢাল ভাঙতে পারবেন না। আপনি যদি স্বামী স্ত্রী একসাথে যান, আপনার হচ্ছে একসাথে আপনাদের যে দৈহিক যে চাহিদা এটা ফুলফিল করতে পারবেন না, এবং এমন কোনো কাজ করতে পারবেন না যেটা দৈহিক চাহিদা ঘটার জন্য অনুঘটক, এটাও করতে পারবেন না। বা এমন কোনো কথা বলতে পারবেন না, কাউকে গালিও দিতে পারবেন না। কিন্তু এই যে দীর্ঘ সময় আমাদের তো কিছু অভ্যাস বাই ডিফল্ট বাংলাদেশ হিসাবে আছে বা বাঙালি হিসাবে আছে, একটু জোরে কথা বলে ফেলা, ধমক দেওয়া, গালি দেওয়া। আপনি যে দীর্ঘ সময় হারাম পরে থাকবেন তখন দেখা যাবে যে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বাংলাদেশ থেকে অধিকাংশ আলেমগণই হজ্জে তামাত্তু করার কথা বলেন এবং তামাত্তু করেন। আশা করি প্রকারটা হচ্ছে ক্লিয়ার হয়েছে।